বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা ইন্টারেস্টিং জায়গায় আছি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটা হচ্ছে বিষ্ণুপুরের আমাদের মন্দির নগরী, সেই মন্দির নগরীর যে জোর বাংলার মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জোর বাংলার মন্দির। আজকে আমি আপনাদের এই যে জোর বাংলার মন্দির সেটা পুরো ঘুরিয়ে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এতে কি না আমি যখনই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার পিছনেই হচ্ছে সেই জোর বাংলার মন্দির, যেটা বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরের যে ঐতিহ্য আমাদের মন্দির নগরী, সেই মন্দির নগরীতে আমি এসেছি আজকে। তো আমি আজকে আপনাদের মানে বিশেষভাবে যে জায়গাগুলো যেমন মন্দির নগরী, আপনার এইখানে যে জোর বাংলার মন্দির, এগুলো আমি সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে কিন্তু আরও এর আশেপাশে আপনারা দেখতে পারেন বিষ্ণুপুর বাস স্টপ বা বিষ্ণুপুরের যে বিভিন্ন রিসর্ট আছে, যেমন জয়পুরে আমাদের বনলতা রিসর্ট, ঝিলা রিসর্ট, অনেক রিসর্ট আছে। সেই রিসর্টের ভিডিও কিন্তু আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আছে। আপনারা গিয়ে দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আর আমি আপনাদের আজকে এইটাই দেখাবো। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এতে কিনা আমি যখনই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সো বন্ধুরা, লেটস গো। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুমঘর। এর না আছে কোনো দরজা, না আছে কোনো জানলা, ওপর দিক থেকে অনেকটা গভীর। এই গুমঘরটি এই জোরবাংলা মন্দিরের ঠিক পিছন দিকে অবস্থিত। আপনারা এখানে গিয়েও ঘুরে আসতে পারেন এবং এই গুমঘরটি দেখে আসতে পারেন। এরপর আমি চলে গেলাম জোর বাংলার মন্দির, যেটা আজকের ডেস্টিনেশন। আর জোর বাংলা মন্দিরের ঠিক সামনেই এই রকম একটা জায়গা আপনারা দেখতে পাবেন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো জোর বাংলার মন্দির। এখানে বসে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরার সামনেই। বিষ্ণুপুর টেরাকোটা বা মাটির জিনিসের জন্য বিখ্যাত। এক কথায় আমরা বিষ্ণুপুরকে মন্দির নগরেও বলে থাকি। আর এই যে মন্দির, সেই মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, রান্না করার বিভিন্ন কাঠের সরঞ্জাম। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত হয়। দুটি বড় দোচালা অনুদৈর্ঘ্যভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে। 1913 সালের 18 আগস্ট BG 4063 দ্বারা সৈধকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে ঢোকার জন্য আপনাদের টিকিট লাগবে। আপনারা একই টিকিটে বিভিন্ন মন্দির ঘুরে দেখতে পারবেন। আমার চ্যানেলে এর পাশের মন্দির রাধেশ্যাম, সেই মন্দিরের ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনেও দিয়ে রাখলাম। আপনারা গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। এখানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু টিকিটের চার্জ এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছেন 30 মিনিটের জন্য
আপনারা আদার্স কান্ট্রি থেকে যদি কেউ হয়ে থাকেন তার আলাদা, এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি কেউ হয়ে থাকেন তার আলাদা, আপনারা দেখতেই পেলেন আমার ক্যামেরার মধ্যে। আরও আমি আপনাদের সামনে থেকে এই মন্দিরের দৃশ্য দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জায়গার ভালো ভালো জায়গার ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে আমাকে আপনার মতামত দিয়ে যাবেন। আমি আপনাদের আজকে এই যে আমাদের বিষ্ণুপুরের যে জোর বাংলার মন্দির সেটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবং বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। মানে এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি সবার আমার এই ভিডিও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।